নিজের ঝামেলা কমাতে বাচ্চার হাতে তুলে দিয়েছেন মোবাইল ফোন। কি ক্ষতি হচ্ছে তা জানেন কি? শিশুর হাতে মোবাইল তুলে দেওয়ার আগে অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন। আপনার এই ভুলে তার মধ্যে ছোট বয়সেই নানা সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে কি ক্ষতি হতে পারে জানেন? উত্তর রইল এই প্রতিবেদনে। ছোট্ট সোনা খেতে চাইছে না, দুষ্টুমি করছে, বায়না ধরেছে। এই পরিস্থিতিতে চটজলদি মুশকিল আসান করে দিতে পারে একটি যন্ত্র। হাতের কাছে থাকা সেই যন্ত্রের নাম মোবাইল ফোন। এই যন্ত্র হাতে পাওয়ার পরই সন্তান একদম চুপ। এমন মায়াজাল এই ডিভাইসের। তবে মনে রাখবেন, নিয়মিত বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে কিন্তু তারই সর্বনাশ ডেকে আনছেন আপনি। মোবাইল আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এই ডিভাইসের সঙ্গে 1 মিনিটের বিচ্ছেদেও আমাদের না পছন্দ। এটা ছাড়া আমরা মণিহারা ফোনি। সকালে ওঠা থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা মোবাইলের দাস। সারাক্ষণ আমাদের হাতে মোবাইল দেখতে দেখতে ছোটরাও এই প্রবৃত্তির শিকার হচ্ছে। একদম ছোট শিশু থেকে স্কুলে যাওয়া বাচ্চারা পর্যন্ত অতিরিক্ত মোবাইল ব্যবহার করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানাচ্ছেন, নানা অজুহাতে ছোটদের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে আখেরে নানা সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। আর এই আসক্তি কিন্তু স্লো পয়জনিংয়ের মতো কাজ করছে। তাই সময় থাকতে থাকতে সাবধান না হলে কিন্তু বিপদ বাড়বে। এখন প্রশ্ন হলো, ছোটবেলা থেকেই সন্তানের হাতে মোবাইল তুলে দিলে কি সমস্যা হতে পারে? 1. রেডিয়েশন থেকে সাবধান। মোবাইল ফোন থেকে নির্গত হয় রেডিয়েশন। এই রেডিয়েশন কিন্তু বড়দের তুলনায় শিশুর বেশি ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে রেডিয়েশনের প্রভাব সরাসরি শিশুর দেহের উপর গিয়ে পড়ে। এতে তাদের নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাই দয়া করে বাচ্চাদের হাতে আর মোবাইল ফোন তুলে দেবেন না প্লিজ। এছাড়া স্ক্রিন টাইম বাড়লে চোখের উপরও চাপ পড়ে। সেক্ষেত্রে চোখের মাইনাস পাওয়ার বৃদ্ধির আশঙ্কা থাকে। 2. পড়াশোনার ক্ষতি। ছোটরা বেশিক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে, অনবরত গেম খেললে তার মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মোবাইলের দয়ায় ছোট্ট প্রাণ সচরাচর কোনো বিষয়ে মনোযোগ দিতে পারে না, পড়ার ইচ্ছেও চলে যায়। ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তার হাতে মোবাইল তুলে দেবেন না। আর যদি এত কিছু জানার পরেও আপনি কোনো পদক্ষেপ না নেন, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না যে বাচ্চার প্রতি আপনার কোনো ভালোবাসাই নেই। 3. একাকী হয়ে পড়বে। শিশুর হাতে সবসময় ফোন দিলে সে এই ডিভাইসের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়ে ফেলবে। রক্ত মাংসের মানুষের সঙ্গে তার সম্পর্ক তৈরি করার ইচ্ছাও চলে যাবে। এর প্রভাব তার আচরণে দেখতে পারবেন। সে কারো সঙ্গে মিশতে পারবে না। তাই নিজের শিশুকে ঘরকুনো না করতে চাইলে তার হাতে ফোন তুলে দেওয়ার বদলে একটা ফুটবল কিনে দিন। ফুটবল পায়ে সে মাঠে দৌড়ালে শরীর ও মন দুইই ভালো থাকবে। মিলবে বন্ধুদের নৈকট্য। 4. সহবত শেখে না। সারাদিন মোবাইল ঘাঁটতে থাকলে বাচ্চাদের কঠিন কিছু শেখার ইচ্ছে চলে যায়। এমনকি তাদের হাতে চলে আসে ইন্টারনেটের মতো ভয়ঙ্কর অস্ত্র। আর এই অন্তর্জালের ফাঁদে পড়ে তারা ছোট বয়স থেকেই নানা ধরনের জটিলতায় জড়িয়ে পড়তে পারে। খারাপ কিছু শিখতে বা দেখতে পারে। তাই এই দিকটাতেও খেয়াল রাখতে হবে, নইলে সমস্যার শেষ থাকবে না। তাই একান্তই যদি বাচ্চাকে মোবাইল দিতে হয়, তাহলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখতে ভুলবেন না। প্রয়োজনে মোবাইল ফোনে প্যারেন্টাল লকও ব্যবহার করতে পারেন। 5. অবসাদ দেখা দিতে পারে। আজকাল শিশুদের মধ্যেও ডিপ্রেশনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুশকিল হল, মোবাইল ব্যবহারও কিন্তু এই সমস্যার অনুঘটক হতে পারে। তাই চেষ্টা করুন তাকে যতটা কম সম্ভব মোবাইল ব্যবহার করতে দেওয়ার। দিনে 1 ঘন্টার বেশি সময় তাকে মোবাইল ব্যবহার করতে দেবেন না। এতেই সব দিকে সমতা থাকবে। এদিকে আপনার সন্তানেরও মন খারাপ হবে না।